জোরে কোন টিকিটের নাম কি? ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হয়ে কেউ যদি ইসলাম গাড়িতে একবার চড়তে পারে, ইসলাম গাড়ি চলতে চলতে তাকে জান্নাত নামক বাড়িতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ, তো মাশাআল্লাহ। কিন্তু এখন টিকিটের নাম কি? ইমান। আচ্ছা, আপনার টিকিট না করে কোনো গাড়ি চড়তে পারবেন? দুনিয়াতে যে কোনো গাড়িতে চড়বার গেলে একটা টিকিট লাগে। ধরে কোন কি লাগে? সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জাবিন্দার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জাবিন্দার। মনের ঘরে তালা দিয়া, মারাত্মক কথা, সবাই একটু যুবকেরা, এই যুবক তোমাদের জন্য আজকের ওয়াজ হবে, মনোযোগ দিয়ে শোনো। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়াছেন সাই, আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যায় মনোরে। বুঝতে পারছেন? পারেননি? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই। সাই মানে কে? আল্লাহ। ধরে কেন সাই মানে কে? আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যায়। খুব খেয়াল করবেন, ইমানের টিকিট আমরা যদি কাটতে পারি, ইমানের টিকিট সম্পর্কে বলা হয়েছে ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ইমান। খুব খেয়াল করবেন, খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লেই ইমান হয় না। এইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, ইমান অনুযায়ী আমল করা লাগবে। ধরে কর কি করা লাগবে? হ্যাঁ, আমল। এই জন্য বলা হচ্ছে আমলে সলেহ, নেক আমল। মনে করেন আপনাদের আপনাদের জেলার নাম কি? নাটোর একটা বাস স্ট্যান্ড আছে, আছে না নাই? আছে, দেখছেন আপনারা? ওখানে গিয়ে দেখবেন সকালবেলা কিছু লোক জিকির করে। নাটোরের বাস স্ট্যান্ডে সকালবেলা কিছু লোক জিকির করে। সে জিকিরের সাইজ হলো ঢাকা 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 ঢাকা। জিকিরের সাইজ কি? আচ্ছা, এই জিকির যারা করে তাদেরকে আপনারা কি বলেন? আরে জোরে কর না কেন? যাক ভাই, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম জান্নাতের বাগানে কবুল করেছেন, তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? সাউন্ডটা মনে হয় ভেসে ভেসে যাচ্ছে, ভিতরে খুব একটা বোঝা যাচ্ছে না, গম গম করতেছে। এখানে যারা আপনারা আমার সামনে বসে আছেন, আপনারা কখনোই মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছা এখানে আইছেন। আল্লাহ যদি না চাইতো এই জান্নাতের বাগানে আপনারা আসতে পারতেন না। যে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে আপনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? সকলেই জবান খুলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম, এই কারণেই করলাম, ভাগ্যগুণে আমরা এমন একটা আল্লাহ পাইছি, আমাদের আল্লাহর কোনো লয়ও নাই, ক্ষয়ও নাই। ভগবানের ভ বাদ দিলে গবানের কোনো অর্থ হয় না। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না।
বা বাদ দিলে ভগবান আর নাই। কিন্তু আমাদের আল্লাহ সম্পর্কে আয়াতুল কুরসির প্রথমেই আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ এমন একজন সত্তা যিনি আমাদের জন্য, বলেন সুবহানাল্লাহ। আমি যে বললাম আমাদের জন্যে, এতে অনেকে চিন্তা করতেছেন তাহলে অন্য ধর্মের জন্য আল্লাহ কি? আসলে কোনো ধর্মই নাই, ধর্ম মূলত একটা। জোরে বলেন কয়টা? এই কথাটা তো আমার না, কথা হলেন আল্লাহর। আল্লাহ বলেছেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর সেই ইসলামের ভিতরে আমরা মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণেই বলবো আল্লাহ কার? সবার না, আল্লাহ হলো কেবলমাত্র মুসলমানের। জোরে কোন সুবহানাল্লাহ। খ্রিস্টানেরা আল্লাহ কয় না, গড কয়। কি কয়? আবার ইহুদিরা বলে ঈশ্বর। কিন্তু আমরা ঈশ্বর, গড, ভগবানের মধ্যে নাই, আমরা সরাসরি আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এটা একটা ভাগ্যের ব্যাপার। আমাদের ভাগ্য ভালো বলেই আমরা আল্লাহ পেয়েছি। আমাদের ভাগ্য ভালো বলেই আমরা বিশ্বনবীকে আমাদের নবী হিসাবে পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী কিন্তু একদিক দিয়ে আমাদের নেতা। জোরে বলেন কি? আবার আরেক দিক দিয়ে আমাদের নবী হলেন উকিল, ব্যারিস্টার। আল্লাহ যখন হাকিম হয়ে হাসরের ময়দানে আমাদের বিচার শুরু করবেন, অন্য নবীর উম্মতের জন্য কেউ থাকবে না। আদম নবীর উম্মতের জন্য কেউ নাই, ঈসা নবীর উম্মতের জন্য কেউ নাই। যত নবী দুনিয়াতে এসেছেন, কোন নবী তার উম্মতের জন্য হাসরের ময়দানে কিছুই করতে পারবেন না, শুধুমাত্র আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেছেন মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। হাসরের ময়দানে একমাত্র আমাদের নবীকে আল্লাহ তাআলা সুপারিশের অধিকার দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোনো টেনশন আছে? দুনিয়াতে বিশ্ব নবীকে নেতা পাইছি, আর হাসরের ময়দানে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচার। জোরে কোন বিচার? এক সময় হাসিনা বিচার করে অনেক ভালো মানুষকে ফাঁসি দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আবার এরা বিচার করে ফাঁসি কাক দিল? আওয়ামী লীগ বলতেছে এটা আবার একটা বিচার হলো। এতদিন আমরা বলেছিলাম বিচারের নামে বাংলাদেশে প্রহসন চলতেছে, এখন আবার ওরা বলতেছে বিচার হচ্ছে না, ক্যাঙ্গারু কোর্ট। জোরে কোন কি কোর্ট? ক্যাঙ্গারু কোর্ট। আসলে দুনিয়ার বিচার এরকমই হবে, কারো পছন্দ হবে, কারো হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু শেষ বিচার আপনারা বলেন তো, শেষ বিচার মানে কোন বিচার? শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ যখন হাকিম হবে, আমরা যখন আসামি হব, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একটা নবী পাওয়াতে আপনার খুশি না বেজার? তাহলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এই কোরআন থেকে একটা আয়াত আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এই আয়াতকে সামনে নিয়ে আজকের আলোচনা। কোরআন শরীফের আলোচনা, অনেক আলোচনা আমরা বুঝবার পারি না, কারণ আল্লাহ কতগুলো কথা বলেছেন ডাইরেক্ট, আবার কতকগুলো কথা বলেছেন হেকমত। জোরে বলেন কি? হেকমতের সাথে কথা বলেছেন। আবার আল্লাহ ডাইরেক্ট বলেছেন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হেকমত না খুঁজে ডাইরেক্ট বলতেছেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়। সুবহানাল্লাহ বলেন না কেন? কিন্তু যারা দাওয়াত দিবে তাদের আবার কোয়ালিটি আছে। সবাই দাওয়াত দিবার পারবে না। দাওয়াত দিবার গেলে ওয়া আমিলা সালিহান, তাদেরকে আবার সুন্দর আমল করা লাগবে, নেক আমল করা লাগবে। ও ইন্নানী মিনাল মুসলিমিন, এবং সে যে মুসলমান
এটা তারা কাজে কর্মে প্রমাণ দিতে হবে। ধরে কারণ সুবহানাল্লাহ। এখন বলেন তো মুসলমান কি? আমি একটা সূত্র বলি, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। মনে করেন ইসলাম হলো একটা গাড়ির নাম, মনে করেন, বোঝানোর জন্য বলতেছি। ওই গাড়ির যাত্রী হলো মুসলমান, জোরে কারণ ওই গাড়ির যাত্রী কি? তাহলে গাড়ির নাম কি? ইসলাম। জোরে কারণ গাড়ির নাম কি? আর ওই গাড়ির যাত্রী যারা হবে তাদের নাম কি? মুসলমান। ওই গাড়িতে চড়তে একটা টিকিট লাগবে, বিনা টিকিটে চড়া যাবে না, ওই টিকিটের নাম হলো ঈমান।